প্রযোজনায় প্রতিটি ধাপে থাকছে অভিনয়, গল্প ও আবেগের নিখুঁত সমন্বয়। নিজেকে ভুলে থাকা যায়। হুব্বা দিয়ে আলোচনায় আসার পর আবারও নতুন সিনেমা নির্মাণে ফিরছেন ভারতের পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মন্ত্রী ও খ্যাতিমান নির্মাতা ব্রাত্য বসু। তার আসন্ন সিনেমার নাম শেকর। তিনি এবার ক্যামেরার সামনে আনছেন বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীকে, যিনি থাকছেন সিনেমার কেন্দ্রীয় চরিত্রে। শেকর সিনেমাটি নির্মিত হচ্ছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প অবলম্বনে। ব্রাত্য বসু বলেন, এই যে সামাজিক চিৎকার চলছে সেটা মানুষের আত্মাকে কোথাও খইয়ে দিচ্ছে। শিল্পের মাধ্যমে যদি আত্মার পুনর্জীবন করতে হয় তাহলে আমাদের চিরন্তন মানবিকতার কাছেই ফিরে যেতে হবে। চিত্রনাট্য লিখেছেন ব্রাত্য নিজেই, আর সংলাপে তাকে সহযোগিতা করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। শেকরে দেখা যাবে এক ঝাঁক গুণী অভিনেতা অভিনেত্রীকে। সীমা বিশ্বাস, লোকনাথ দে, চঞ্চল চৌধুরী, পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, হৃদি সেন, অঙ্গনা রায়, অনুসুয়া মজুমদার এবং অনুজয় চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন রাজনৈতিক নেতা কুণাল ঘোষ। এটি হবে তার দ্বিতীয় সিনেমা। এর আগে সিনেমা ছিল কপুর। সিনেমাটির শুটিং শুরু হচ্ছে শীঘ্রই। ব্রাত্য বসু জানিয়েছেন, প্রযোজনায় প্রতিটি ধাপে থাকছে অভিনয়, গল্প ও আবেগের নিখুঁত সমন্বয়। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ হয়নি। ধারণা করা হচ্ছে 2026 সালের প্রথম দিকে প্রেক্ষাগৃহে আসবে শেকর। বাংলাদেশি দর্শকদের জন্য শেকর আরও আকর্ষণীয় হয়ে উঠছে, কারণ এটি তাদের প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে আসছে এক নতুন রূপে। অন্যদিকে ব্রাত্য বসুর সিনেমা মানেই ভাবনার খোরাক, সংলাপের গভীরতা এবং সমাজ নিয়ে তোলা এক শিল্প ভাষা।